এক্সফোলিয়েশন আমাদের স্কিনের ময়লা অ্যান্ড ডেড স্কিন সেলস ক্লিন করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট প্রোডাক্টস বেটার কাজ করে অ্যান্ড স্কিন গ্লো করে। চলুন তাহলে জেনে নেই স্কিন টাইপ ও কনসার্ন অনুযায়ী কিভাবে এক্সফোলিয়েটর চুজ করবেন। এক্সফোলিয়েশন করার সময় ফিজিক্যাল এক্সফোলিয়েটরও চুজ করা যেতে পারে, আবার কেমিক্যাল এক্সফোলিয়েটরও চুজ করা যেতে পারে। তবে যারা ফিজিক্যাল এক্সফোলিয়েটর চুজ করবেন তারা একটু খেয়াল রাখবেন যেন এটার বিটস হার্শ না হয়। আবার যাদের অ্যাকনে প্রন স্কিন অথবা অ্যাক্টিভ অ্যাকনে আছে তারা ফিজিক্যাল এক্সফোলিয়েটর চুজ না করে কেমিক্যাল এক্সফোলিয়েটর চুজ করুন। এতে করে স্কিন ড্যামেজ হবার চান্স থাকবে না। আবার যাদের অ্যাকনের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু বিএইচি যুক্ত এক্সফোলিয়েটর বেস্ট। এই ইনগ্রেডিয়েন্ট গুলো জেন্টলি স্কিনকে এক্সফোলিয়েট করে ইভেন আউট অ্যান্ড ব্রাইট করতে হেল্প করে। যাদের একটু ম্যাচিওর স্কিন বা ড্রাই স্কিন তারা আলফা হাইড্রক্সি অ্যাসিডস দিয়ে ফর্মুলেটেড গ্লাইকলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আর সিট্রিক অ্যাসিড চুজ করতে পারেন অ্যাজ অ্যান এক্সফোলিয়েটর। যাদের সেনসিটিভ স্কিন তারা পলিহাইড্রক্সি অ্যাসিড বা পিএইচএ চুজ করতে পারেন। আই হোপ স্কিন টাইপ অ্যান্ড কনসার্ন অনুযায়ী এক্সফোলিয়েটর চুজ করতে আর কোনো কনফিউশন থাকবে না।